নাই আতঙ্ক ছড়িয়ে বাজারে গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। তাই বাধ্য হয়ে বাড়তি দামেই গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাদের। কাল থেকে আমরা ভাত খাতেছি না, গ্যাস মানে রান্না করি না রাইতে। এখন কি করলাম, 2,000 দিয়ে নিলাম, খাইতে তো লাগবে। এই নারী রাজধানীর পান্থপথের যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনেছেন, তাদের কাছে বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ম্যানেজার নিজেকে ক্রেতা দাবি করে সটকে পড়েন। নাই বলতেছে, এক সপ্তাহ যাবত নাই তাদের কাছে। ওই যে তারা আইনে দিতে গেছে, আরেক জায়গা থেকে নাকি আইনে দিব অন্য কোম্পানির। তবে দোকানের কর্মচারীর দাবি, দোকানে অনেক সিলিন্ডার থাকলেও কোনোটিতেই গ্যাস নেই। সিলিন্ডার তো আছে, খালি সিলিন্ডার, গ্যাস তো নাই বর্তমানে। মাল নাই, মানুষের মাল দিতে পারে না, দেখেই তো বাড়িতে চলে গেছে। লজ্জায় তো মুখ দেখাইতে পারতেছে না। রাজধানীর বেশিরভাগ এলাকার চিত্রটা এখন এমনই। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও ক্রেতাদের বলা হচ্ছে গ্যাস নেই। তবে বাড়তি দাম দিলেই মিলছে সিলিন্ডার। গ্যাস এই 1 সপ্তাহ আগে কিনছিলাম 1300 টাকা, কিন্তু কালকে গেছিলাম 2000 টাকা দাম, তারপরে গ্যাস আনি নেই, আগেরটাই ইউজ করতেছি। 2000 টাকা কয় গ্যাস, আজকে গ্যাস আনতে পাঠাইছি, গ্যাস নাই, কয়েক সপ্তাহ ভিতরে গ্যাস পাওয়া যাবে না। এ যেন এলপিজি ব্যবসায়ীদের নতুন সিন্ডিকেট, যাদের দৌরাত্মে দিশেহারা ক্রেতারা। অন গ্যাসের দাম বাইরে আছে গা 2100 টাকা দাম। আমি কইতে কেমনে দোয়ানদারি করাম, কত আমরা পাইতেছি না, কি করা। আমরা কি বলবো, যখন যা বাড়ায় তখন তাই দিয়ে নিতে হয়, কারণ ওনারা এসে এখানে দিয়ে যায়, আমাদেরকে আনতে হয় না। গ্যাসের দাম এত বাড়তি কেন? লাইনের গ্যাস যদি মনে করেন মাসে 1240 টাকা হয়, তাহলে বোতলের গ্যাস কেন এত টাকা হয়? দাম বাড়ানোর ব্যাপারে খুচরা দোকানিরা দোষ চাপাচ্ছেন ডিলারদের উপর। সাপ্লাইওয়ালা বলতেছে নাই, অথচ তারা ঠিকই বিক্রি করতেছে টুকটাক, আমাদেরকে দেয় না। ঢাকা জুড়ে গ্যাস সরবরাহে শক্তিশালী সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে এ বিষয়ে কার্যকর কোনো নজরদারি নেই সরকারি সংস্থাগুলোর। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সবশেষ 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম 1253 টাকা নির্ধারণ করে। তবে শুক্রবার কোথাও এ দামে বিক্রি হতে দেখা যায়নি, যদিও ভোক্তা অধিদপ্তর বলছে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তারা। আমাদের এই বিষয়ে অভিযান চলতেছে, গতকালও হয়েছিল, প্রায় 4টা টিমে অভিযান করছে। এই বিষয়ে আমরা অবগত আছি, আমাদের এটা কাজ করছি। 2021 সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। বাড়তি দামের বিষয়টি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার এলপিজি ব্যবসায়ীদের সংগঠন লোয়াবকে চিঠিও দিয়েছে বিইআরসি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।